হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন ধরনের এক রেসিপি নিয়ে। আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব, চিলি সোয়াবিন। সোয়াবিনটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি, নুন লঙ্কা দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা বাটি নিয়ে নিলাম। প্রথমে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবো গরম মশলা, একটু ধনে পাউডার, দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, সব দেবো। আর সেই সাথে দেবো দুটো ডিম। ডিম দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সব কিছু কিন্তু আমি পরিমাণ ব্যবহার করেছি, তোমরাও পরিমাণ মতো সব কিছু ব্যবহার করবে। এবার আমি একটা ব্যাটার দেখো রেডি করে নেব। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে অলরেডি। আর এইদিকে এবার এই সোয়াবিনগুলোর উপরে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আমি ব্যাটারের ভিতরে দিয়ে এক এক করে এই পাশে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি পাকোড়াগুলোকে ভেজে নেব, সোয়াবিনের পাকোড়াগুলো। এবার মিডিয়াম করে ভাজবো, একদম লাল লাল করে ভাজবো না। দেখো এক পিঠ হয়ে গেছে, আবারও আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। দেখো একদম এক থালা পাকোড়া হয়ে গেছে। অল্প সোয়াবিন কিন্তু হয়ে গেছে, কিন্তু এক থালা ম্যাজিক। আর এই তেলের ভিতরে দিয়ে দেবো আমি সবার প্রথমে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে চৌকো করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো, আর দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে ভালো করে বেশ একটু নুন দিয়ে এটাকে একটু হালকা বেশ ভেজে নেব। আর ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে, তাহলে কি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। আর দেখো আমার প্রায় কিন্তু ভাজা হয়ে এসছে। আর আমি একটু এর ভিতরে দিয়ে দেবো এবার পেস্ট বলতে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো। একটু তো গ্রেভি লাগে, তার আগে দিয়ে দিলাম একটু টমেটো চৌকো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো পেস্টটা দিয়ে এবার ভালো করে বেশি একটু কষিয়ে দেবো। আর সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে তাহলে মশলাটা পুড়ে যাবে না। এবার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে টমেটো সস আর সয়া সস আমি মিক্সড করে রেখেছি, এটাকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে এবার ভেজে রাখা যে সয়াবিন পাকোড়া সেগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেবো। আর সয়াবিন চিলি কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা একদম চিকেনের মতো লাগে, একদম সফট। তাহলে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে ভালো লাগবে। আর সেই সাথে যদি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এইদিকে কিন্তু আমার চিলি সোয়াবিন রেডি। তোমাদের সাথে কথা বলতে আর নামানোর আগে আমি কিন্তু 1 চামচ বাটার দিয়েই তারপরে নামিয়ে ফেলি। অনেকে বাটার ব্যবহার করে না, কিন্তু আমি বাটার ব্যবহার করি। এবার নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে যে এটা সয়াবিন। তাহলে দেখো বন্ধুরা, ম্যাজিক করে দিলাম চটজলদি একদম।